এইভাবে রান্না করলে নিমিষেই কিন্তু 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ঝিঙে, কচু, কুমড়ো, আলু কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। সবজিটা ভাজতে দিয়ে পুঁই ডাঁটা আগে থেকেই কেটে রেখেছিলাম, প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। এতে পুঁই ডাঁটাটা সিদ্ধ হবে না, একটু নরম হয়ে যাবে। এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখানো ছোটো চিংড়ি। ছোটো চিংড়ি দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ভেজে নিলাম। তারপর ভাপ দিয়ে রাখা পুঁই ডাঁটাগুলো দিয়ে দিলাম। পুঁই ডাঁটাগুলো দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিট মতো রান্না করব। এখানে মশলা তৈরি করে নিলাম। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর পরিমাণ অনুযায়ী কালো সর্ষে অল্প জল দিয়ে বেটে নিলাম। এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে এবার যখন জলটা অনেকটাই টেনে আসবে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল পুঁই ডাঁটা চচ্চড়ি।